কিভাবে বুঝে যাবে আপনি এখানে কি সিলেক্ট করছেন সেটার উপরে। এখানে দেখেন আমি যে জিএসটা অ্যাকাউন্ট রিসিভেবল এটা কোন রিপোর্টে শো করবে, ব্যালেন্স শিট নাকি ইনকাম স্টেটমেন্ট? আদার কারেন্ট অ্যাসেটস, ব্যালেন্স শিট। তাহলে দেখেন ব্যাংক, ফিক্সড অ্যাসেট, আদার অ্যাসেট, এই উপর থেকে পাঁচটাই কিন্তু আমার ব্যালেন্স শিটের অ্যাসেট আইটেম। দেন অ্যাকাউন্টস পেয়েবল একটা লাইবিলিটি অ্যাকাউন্ট, এটাও ব্যালেন্স শিট আইটেম, তাই না? ক্রেডিট কার্ড ব্যালেন্স শিট আইটেম, লাইবিলিটি। আদার কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, দেন ইকুইটি সেক্টর দেখেন, ঠিক আছে? সো এভাবে একটু কোডিং করা হয়। ওকে, আসলে আমরা টোটাল লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করি। আমি যখন একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারে ঢুকি, সাবস্ক্রাইব করি, ক্লায়েন্ট আমাকে যখন অ্যাক্সেস দেয়, আমার প্রথম কাজ হচ্ছে কি তার ডাটা অ্যাকাউন্টস রেডি করা। আমি ডাটা এন্ট্রি করব, আমাদের ডাটা এন্ট্রি করার জন্য কি করতে দরকার? একটা অ্যাকাউন্টে ডেবিট, একটা অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে। অ্যাকাউন্টগুলোকে আমার আগে জন্ম দিতে হবে এখানে, ঠিক আছে? তো আসেন আমরা দুইটা লেজার অ্যাকাউন্ট করে আমরা কি করছি, আমরা লাইন অফ প্রোডাক্ট আমার দুইটা লাইন, একটা হচ্ছে গুডস, একটা সার্ভিস। আমি দেখতে চাই কোন লাইনটা ভালো পারফর্ম করছে, ঠিক আছে? তাহলে দেখেন আমার চার্ট অফ অ্যাকাউন্টস এর নিউতে আমি ক্লিক করি। কি করতে হবে? আমাকে সচেতনভাবে ডাটা এন্ট্রি করতে হবে। সে আমরা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেলস রেভিনিউ, সেলস রেভিনিউ, এটা কোড দিলাম 401। এখন দেখেন অ্যাকাউন্ট টাইপ, এই অ্যাকাউন্ট টাইপটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যাকাউন্ট টাইপের উপর ডিপেন্ড করে আপনার এই পার্টিকুলার লেজার অ্যাকাউন্টের ব্যালেন্সটা কোন ফিনান্সিয়াল স্টেটমেন্টে রিফ্লেক্ট করবে। এটা কি ব্যালেন্স শিটে যাবে নাকি ইনকাম স্টেটমেন্ট যাবে? এখানে আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট বাদ দিচ্ছি, কারণ প্র্যাকটিক্যালি ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা দেওয়া হয় না, কারণ ওনার সিকিউরিটি স্টেটমেন্ট